আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব চুনকামের জন্য চুনের দ্রবণ কিভাবে তৈরি করতে হয়, যেখানে গাম বা আঠা আর নীল ব্যবহার আমাদের করা হয়। লাগবে কুইক লাইম, পরিষ্কার পানি, সামান্য আঠা বা গাম আর অল্প পরিমাণ নীল। প্রথমে কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড নিতে হবে। নিরাপত্তার জন্য অবশ্যই গ্লাভস, মাস্ক, ব্যাগ ব্যবহার করবে। কারণ বড় একটি ড্রামে পরিষ্কার পানি নিতে হবে। ধীরে ধীরে পানির মধ্যে কুইক লাইম দিতে হবে। মনে রাখবে কখনোই পানি চুনের উপর ঢালবে না। এই সময় তাপ তৈরি হবে, এটা স্বাভাবিক বিক্রিয়া। লম্বা কাঠি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এখন এই মিশ্রণ অন্তত 24 ঘন্টা রেখে দিতে হবে। এতে চুন ভালোভাবে স্লেক হবে। পরদিন নিচে ঘন চুনের পেস্ট তৈরি হবে। এখন প্রয়োজন অনুযায়ী পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে। এরপর ছেঁকে নিতে হবে যাতে বড় কণা না থাকে। এখন আসছে গাম বা আঠা। এটা চুনকে দেয়ালে ভালোভাবে আটকাতে সাহায্য করে। আঠা আগে পানিতে মিশিয়ে নিয়ে তারপর চুনের দ্রবণে মিশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরো দ্রবণ সমান হয়। এখন অল্প পরিমাণ নীল যোগ করব। এটা রঙকে উজ্জ্বল সাদা দেখাতে সাহায্য করে। নীল সরাসরি দেবে না, আগে পানিতে গুলে নিতে হবে। এখন সেই নীল ধীরে ধীরে মিশিয়ে দিব। খুব বেশি দিলে রং নীলচে হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখন রংটা উজ্জ্বল আর মসৃণ হয়েছে। এখন উপরের দিক থেকে নিচের দিকে সমানভাবে লাগাতে হবে। প্রথম প্রলেপ শুকানোর জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। দ্বিতীয় প্রলেপ দিলে রং আরো উজ্জ্বল আর টেকসই হবে। গাম ব্যবহারের কারণে চুন উঠে যাবে না, আর নীলের কারণে দেয়াল ঝকঝকে দেখাবে। কাজ শেষে হাত ভালোভাবে ধুয়ে ফেলবে এবং দ্রবণ ঢেকে রাখবে। এইভাবে গাম আর নীল ব্যবহার করে চুনকামের জন্য চুনের দ্রবণ তৈরি করলে কাজ হবে মজবুত আর সুন্দর। ধন্যবাদ।